আসসালামু আলাইকুম শৌখিন মৎস্য শিকারী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা টোপের বিষয়ে আলোচনা করব সবার সাথে। যে এটা একটা সার্বজনীন টোপ, মানে কম বেশি সব শিকারী এটা চেনেন আর সবাই এটা ব্যবহারও করেন। আর এটা টোপটা আসলে যদিও সবাই চেনেন, কিন্তু এটার কার্যকারিতাটা সম্পর্কে অনেকেই জানেন না। তো আমি এই বিষয়গুলোতে কিছু কথা বলবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আমরা শৌখিন শিকারী যারা আছি, শৌখিন মৎস্য শিকারী যারা আছি, তারা যে কোনো মূল্যে আমরা মাছ শিকার করতে চাই। আর অনেক সময় দেখা যায় যে আমরা অনেকেই অনেক দূরে বড়শি দিয়ে মাছ ধরতে যাই, টিকিটে যাই, কিন্তু অনেক সময় দেখা যায় শুধু ডিম রুটিতে অনেক সময় মাছ হয় না বা মাছ খেতে চায় না। আর এই যে মাছ হয় না, মাছ খেতে চায় না, এটার একটা কারণ আছে। আসলে দেখেন, মাছ সবসময়ই, মাছের খাদ্যাভ্যাস সবসময় বিভিন্ন ধরনের পোকামাকড়, এই সমস্ত লাইভ টোপ গুলাই তারা বেশি খেয়ে থাকে। তো আমরা কি করি, আমরা আর্টিফিশিয়াল টোপ বানিয়ে ডিম, তারপর পিঁপড়ার ডিম, রুটি, তারপর আপনার ঘি, মধু, এইসব ল্যাপিং ট্যাপিং দিয়ে আমরা চেষ্টা করি। তো এটা এটা আসলে হয় কোন সময়, যখন মাছের খাদ্যের যখন ঘাটতি থাকে। যেমন খাদ্যের ঘাটতিটা কোন সময় হয়, যে যখন আমরা শীতকালে শীতের শেষের দিকে যখন পানি কমতে থাকে হাওরে নদীতে, পুকুরের কথা বলতেছি না আমি। পুকুরে তো আসলে, পুকুরে যদি খাবার নাই পায় একজন, আপনি যদি এই যে বলে না যে 3 মাস অনাহারে থাকার পর যখন খাবার পেলো, তখন তো এটা তো অন্য হিসাব। সে সামনে যা পায় তাই খাবে। আপনি বিলে, হাওরে, বাওর, ডোবাতে আপনি কিভাবে মাছ মারবেন, এটার উপরে আসলে বিষয়। আর টিকিটে দেখেন, আমরা যে শৌখিন শিকারী যারা, টিকিটে খুব কম মানুষই যায়। যারা অনেক বিরাট বড় লোক টাইপের, আমি তো ভাই সত্যি বলতে আমি কোনোদিন টিকিটে যাই নাই। আর আমার যাওয়ার দরকারও নাই, কারণ আমি, এই যে দেখেন আমার পিছনে যে দেখতেছেন, এটা বিল, এটা আমাদের বিল। তারপরে আরো হাওর আছে, বিশেষ করে আপনি জানেন কিনা জানি না, আমি সিলেটে থাকি, আমার বাড়ি সিলেটে। তো সেই হিসেবে আমাদের তো নদী, হাওর, বিল, এগুলার অভাব নেই আলহামদুলিল্লাহ। আমাদের টিকিটের খুব একটা প্রয়োজন হয় না। তো সেই হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি হাওর, নদী, খাল, বিল, এগুলাতে কিভাবে আপনি মাছ ধরবেন। আর এগুলাতে কিন্তু আপনার ওই যে আর্টিফিশিয়াল টোপ যেটা, এটা খুব কমই চলে। এটা যারা হাওরে, আপনার বিলে, এই নদীতে যারা মাছ ধরেন তারা বুঝবেন আমি কি বলছি। তো এটার জন্য সবচেয়ে, মানে সবচেয়ে কার্যকর আমার দৃষ্টিতে, শুধু আমার দৃষ্টিতে না, মানে আপনি শিকারী হলে আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, সবচেয়ে যে কার্যকর যে টোপটা, সেটা হচ্ছে এই টোপটা। এই মিস্ট্রি বক্সের ভিতরে আছে টোপটা, আমি একটু পরে বার করছি। কারণ এটা আপনি, আমি জানি যে আপনি হয়তো বা 70 বা 80% বুঝে গেছেন যে এটার ভিতরে কি আছে। আচ্ছা, তারপরেও একটু একটু কথা বলে নেই, তারপরে আমি দেখাচ্ছি টোপ। তো এখন অনেকেই চেষ্টা করে যে ভাই আমি তো মাছ ধরতে যাই, আমি চেষ্টা করি, আমি প্রচুর টোপ, মানে টোপ, চার, দামি দামি চার, টোপ, তারপর আপনার ঘি, মধু, ল্যাপিং, হ্যান ত্যান, অনেক, মানে অনেক টাকা পয়সা খরচ করেও আমি মাছ ধরতে পারি না। বিশেষ করে বিলে, তারপর আপনার এই যে ডোবা, এগুলাতে আসলে মাছ আছে, বড় বড় মাছ আছে, কিন্তু এই এত সব দামি দামি টোপ দেওয়ার পরেও মাছ টোপ নেয় না বা আমি মাছ ধরতে পারি না। এটা কেন? তো আসলে মূলত আজকে ভিডিওটা করার উদ্দেশ্যই একটাই, যে এই সমস্ত জায়গায় কোন টোপটা আপনার খুব বেশি কার্যকরী হবে, সেই বিষয়টার উপরেই আসলে কথা বলবো। তো প্রথমে যেটা আমি বলি, প্রথম কথা হচ্ছে যে ভাই, খাল, বিল, নদী, নালার মাছ কিন্তু আপনার পুকুরের মাছের মতো না। এটা যে আপনি বড় বড় বর্ডার টোপ দেবেন, তারপর ডিম, পিঁপড়ার ডিম দেবেন, আস্ত পিঁপড়ার ডিম দেবেন, এগুলা এগুলা খায় না খুব একটা। তো এজন্য লাগবে আপনার ওই সমস্ত হাওর, বিলের মাছের যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাস অনুযায়ী আপনাকে বেইট ইউজ করতে হবে। তো সেই সমস্ত খাদ্যাভ্যাস কি, দেখেন, বিলে, বিলে, নদীতে, আর আপনার মুক্ত জলাশয়, শর্টকাটে যদি বলি যে মুক্ত জলাশয়ের মাছের খাদ্যাভ্যাস কিন্তু পুকুরের মাছের মতো না। মুক্ত জলাশয়ের মাছ, তারা সবসময় লাইভ, লাইভ যে লাইভ যে বেডটা আছে ওটাই তারা ব্যবহার করে, যেমন খেয়ে থাকে। যেমন আপনি এই এই সমস্ত পানির মধ্যে দেখবেন পোকা মাকড়, শ্যাওলা ইত্যাদি, তারা যা পায় সামনে তাই খায়। এগুলা খেয়েই তারা বেঁচে থাকে বা বড় হয়।
তো এখন মূল টপিকে আসি, যে টোপটা। মুক্ত জলাশয়ে আপনাকে মাছ মারতে হলে আপনাকে নাম্বার ওয়ান চয়েস যে টোপটা মাছের, সেই টোপটা হচ্ছে আমরা যেটাকে মাছের নুডলস বলি। মাছের নুডলসটা হচ্ছে এই যে এটা, জি, এটা একটা কেঁচো। আপনাকে মাছ ধরতে হলে আপনাকে অবশ্যই মানে বিভিন্ন আর্টিফিশিয়াল টোপের পাশাপাশি আপনাকে লাইভ টোপ আপনাকে রাখতেই হবে যদি আপনি সাকসেস হইতে চান। তো আর এই লাইভ টোপটার মধ্যে সবচাইতে সবচাইতে বেনিফিশিয়াল টোপটা হচ্ছে এই কেঁচোটা। তো কেঁচোর মধ্যে আবার দুই ধরনের কেঁচো হয়। একটা হয় একদম গ্রে কালার, ছাই কালারের মতো হয়, লম্বা বড়, এটা না। আপনি নিবেন হচ্ছে এই লাল কেঁচোটা। এই লাল কেঁচোটা এটা মাছের খুবই পছন্দ। এই কেঁচোটা হয় কি, যে এটা একটা, এই কেঁচোটার মধ্যে একটা রিফ্লেকশন আছে, যখন এটার মধ্যে সূর্যের আলো পড়ে তখন দেখবেন যে চিকচিক করে। আর দ্বিতীয়ত এটা খুবই সফট টাইপের হয়, মাছে কামড় দিলে এটাকে ছিঁড়তে পারে, এই জন্য মাছের এটা বেশি পছন্দ। তো এই এই যে টোপটা, এই টোপটা দিয়ে আপনি এখন আপনি বলবেন যে ভাইয়া এই কেঁচো তো আমার ভাল লাগে না, আমার তো গা ঘিন ঘিন করে। হ্যাঁ, এটা ঠিক আছে। আমাদের অনেকেই আছেন, ভাই ব্রাদার যারা আছেন অনেকেই এই কেঁচোটাকে মানে অ্যাভয়েড করার চেষ্টা করেন, যে কোনো কারণে, হয়তো ওনার ভালো লাগে না বা যে কোনো কারণেই আপনি বুঝতে পারতেছেন যে এটা হয়। তো আমি যেটা বলি, কেঁচোটা হয়তো আপনার একদিন, 2 দিন, 3 দিন এরকম করতে করতে আপনার হয়তো এক সময় দেখবেন যে আর মানে ভয় লাগে না। অনেক সময় অনেকেই শিকারী অনেক ভয় পায়, অনেকেই ভয় পায়, আসলে এটা ভয়ের কিছু নেই। এটা এটা কেঁচোটা সাধারণত মাটির নিচে থাকে, আর ওরা মাটিই খায়, এরা বিষাক্ত কোনো কিছু না। বা এটা দেখতে একটু অন্য অন্য টাইপের মনে হয়, এই জন্য একটু সমস্যা হয়। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই কেঁচোটা আসলে কোন কোন মাছ খায়। এখন আমি বলি, আপনার যে আর্টিফিশিয়াল টোপ যেটা, এটা কোন কোন মাছ খাবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটাকে বলতে পারবো এটা কোন কোন মাছ খায়। এটা কোন মাছ খায় জানেন? এটা একদম ট্যাংরা থেকে বোয়াল। আমি কি বলি, আপনি মনোযোগ সহকারে দেখেন ভিডিওটা। এটা ট্যাংরা থেকে বোয়াল, পুঁটি থেকে কাতলা, ঠিক আছে, শিং, মাগুর, তারপর টাকি, তারপর কই মাছ, ফলি মাছ, চিতল মাছ, মানে আমি কি বলি যে যত ধরনের মাছ আছে, যত ধরনের মাছ আছে, ইভেন কার্প মাছ পর্যন্ত এটা এটা মানে এটা খাওয়ার জন্য পাগল, এই টোপটা খাওয়ার জন্য পাগল। তো আপনি দেখবেন যে দেখেন আপনি যদি ইউটিউবে দেখেন যে ওয়েস্টার্ন যে মানুষগুলো আছে, শিকারীগুলো আছে, পশ্চিমারা, তারা দেখবেন যে এরকম কেঁচো ইউজ করে, শীতের দিনে কার্প ইউজ করে, কার্প মারার জন্য এই টোপটা ইউজ করে তারা বেশি। তারা কেঁচোটাকেই প্রথম পছন্দে রাখে, তারপর অন্যান্য যে আর্টিফিশিয়াল, তারপরে আপনার যে পপ আপ সিস্টেম, তারপরে আপনার এই সিস্টেম, এই সিস্টেমে মাছগুলা ধরে তারা। তো প্রথমেই তারা এই টোপটা ব্যবহার করে, এটাতেই রেজাল্ট বেশি আসে। তো এখন কথা হচ্ছে যে আপনি বলবেন যে ভাইয়া আমি তো ধরতে আমার কিরকম লাগে, আমি ধরতে পারি না, আর টোপ এটা গাঁথবো কিভাবে। তো গাঁথার প্রসেসটা আমি বলে দিচ্ছি, আপনাকে দেখিয়ে দিচ্ছি। গাঁথার প্রসেসটা হচ্ছে এরকম ভাবে আপনি ধরবেন, এটাকে ধরবেন, ধরে আপনি আপনি দুইভাবে এই কেঁচো কাটতে পারেন, এক হচ্ছে লম্বা লম্বি, আর এক হচ্ছে পেঁচিয়ে। প্রথমে আমি লম্বা লম্বিটা দেখাই। এই যে এভাবে ধরে, ডাইচির 3 নাম্বার একটা হুক নিছি আমি, এভাবে ধরে আপনি সোজা সোজা এভাবে সোজা কাটতে থাকবেন। এখন এটা একটা পিচ্ছিল একটা পদার্থ বের হয় এটা থেকে। আপনি বারবার এভাবে হাতটাকে একটু মাটির সাথে ঘষে নিলেই দেখবেন যে এই পিচ্ছিলটা আর থাকবে না, এটা একটা সমস্যা করে। এই যে বড় মাথাটা আপনি গাথা থেকে শুরু করে লেজটাকে এভাবে শেষের দিকে এনে একটু ছেড়ে দেবেন। এতে হবে কি, এই যে দুই মাথাটাই আপনার নড়তেছে। আপনার যখন টোপটা এভাবে এভাবে যখন বাসা থাকুক বা গ্রাউন্ডে থাকুক, আপনার এইভাবে নড়াচড়া করবে দুইটা মাথা, তখনই মাছ দ্রুত এসে অ্যাটাক করবে। তো তারপর এটাকে যদি আমরা এভাবে বের করে নেই, এখন যদি আমরা যে পেঁচিয়ে যেটা, এই যে দেখেন হাত হাত আমার পিছলা হয়ে গেছে, এভাবে মাটির সাথে ঘষে নিলে হবে। এই যে পেঁচিয়ে এভাবে
এইভাবে গাঁথবেন আপনি এইভাবে। যদি দেখেন যে একটা, আমি এটা ছোট নিছি, যদি দেখেন যে একটা ছোট হয়ে গেছে তখন আপনি 2টা বা 3টা কেঁচো গাঁথতে পারেন। এতে আপনার টোপের সাইজটা বড় হবে। আর পেঁচিয়ে গাঁথলে হয় কি যে টোপটা এত সহজে খুলে না। এই হচ্ছে আপনার কেঁচোর 1 নাম্বার টোপ। এখন যে বিষয়টা আসলে কেঁচোটা আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আমি এই কেঁচোটা আগেই বলে নিয়েছি কারণ আপনার হয়তো বা ধৈর্য থাকবে না। এখন আসেন কেঁচোর যে বিষয়টা, কেঁচোটা কেন ইউজ করা হয়। যদি আমরা পুকুরে বা খালে নদীতে যদি আমরা মাছ ধরি, যে মাছ কিন্তু সবসময় একরকম বেট নেয় না। যেমন ধরেন এই যে এখন এই যে বর্তমানে জ্যৈষ্ঠ মাস চলতেছে, এখন প্রচুর গরম, প্রচুর প্রচুর গরম হওয়ার কারণে মাছে এত সহজে আর্টিফিশিয়াল টোপটার প্রতি তার আকর্ষণ দেখায় না। কিন্তু যখনই আপনি এই টোপটা দিবেন, যখন এই কেঁচুর টোপটা দিবেন, সে তার ইচ্ছা না থাকলেও সে এটা এই টোপটা দেখা মাত্রই সে চলে আসবে, কারণ এটার প্রতি তার একটা লোভ আছে। যখন প্রচুর ঠান্ডা পড়ে, যে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যখন প্রচুর ঠান্ডা পড়ে, তখন এটা রকেটের মতো কাজ করে, এই টোপটা রকেটের মতো কাজ করে। কারণ ওই সময়টাতে কার্প জাতীয় যে মাছ, ওই মাছগুলোর মুখের মধ্যে এক ধরনের ইনফেকশন হয় বা ফাঙ্গাস হয়, যে কারণে ওরা খুব বড় হা করতে পারে না বা বড় ধরনের খুব নড়াচড়াও কম করে। তারপর আপনার মানে খাবারের প্রতিও তাদের একটা অনীহা থাকে। তো যার কারণে ওই সময়টাতে মাছ হয় না। কিন্তু ওই সময়টাতে আপনি কেঁচো ইউজ করলে আপনি ওই সময়টাতেও ভালো মাছ পাবেন, আমি নিজে দেখছি। তো এই হচ্ছে মূল বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি কোথাও যান, মনে করেন যে আজকে আপনি একটা জায়গায়, ধরেন এখান থেকে আপনার বাড়ি থেকে 10-15 কিলোমিটার দূরে যাবেন, একটা উদ্দেশ্য আছে যে আপনি এখানে মাছ ধরবেন। তো আপনি শুধুমাত্র ডিম রুটি নিয়ে যাওয়ার পর যে শিকারের চান্সটা খুব একটা ভালো নাও হতে পারে। তো প্ল্যান বি হিসাবে আমি এই টুপটাকে সেকেন্ডারি রাখছি, কারণ যেহেতু এটা সবার পছন্দ না, সেই হিসাবে আমি এটাকে সেকেন্ডারি টুপ রাখছি। আপনি প্রাইমারি টুপ, আপনার যে বেসিক যে টুপগুলো আছে ওইগুলো আপনি রাখতে পারেন ডিম রুটির। বাট এটা যদি আপনি রাখেন সেকেন্ডারি টুপ হিসাবে, আশা করি যে আপনার শিকারের চান্সটা মানে 90%-এর মতো থাকবে। 10% হয়তো এদিক সেদিক হইতে পারে, কিন্তু 90% আপনার শিকারের রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। তো যাই হোক, ভিডিও লম্বা করব না। আর এখানে আজকে কিছু মানে ট্রাই করব যে আসলে লুর ফিশিং এর চেষ্টা করতেছি। তো যাই হোক, লুর ফিশিং এর ব্যাপারে অন্যদিন হয়তো বা কোনো কিছু বিস্তারিত আলাপ করব। আজকের এই বিষয়টাই আমি ভাবলাম যে একটা ছোট করে একটা ভিডিও করি। সবাই ভালো থাকবেন। আর ভবিষ্যতে আরো ভিডিওতে হয়তো বা আপনাদের সাথে দেখা হবে। যদি ভিডিও ভালো লাগে ভাইকে সাপোর্ট করবেন। লাইক কমেন্ট শেয়ার তো আর বলতেই হয় না, অবশ্যই আপনারা করেন, অনেক সাপোর্ট করেন। তারপরেও বলি যে এটা তো বলতেই হয়। আশা করি ভবিষ্যতেও আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। ভালো ভালো বিষয় নিয়ে আরো কথা হবে, ভালো ভালো টপিক, নতুন নতুন টপিক নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।